ধর্ম নিয়ে ভিডিও দেওয়া কি আসলে ইউটিউবে আপনার কোনো প্রবলেম হবে কিনা, এই ক্ষেত্রে কোনো আইনগত প্রবলেম হবে কিনা, এই ক্ষেত্রে কোনো ইউটিউব থেকে কোনো প্রবলেম করবে কিনা। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনি যদি কোনো ধর্ম নিয়ে ভিডিও দেন তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। সেটা নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করেছেন, অনেকে বলেছেন ভাই আমি আসলে এই যে ধরেন কোনো একটা ওয়াজ আমি রেকর্ড করলাম, সেই ওয়াজ যদি আমি দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে কি আসলে ইনকাম করা সম্ভব কিনা, বা দেখা গেছে আমি ধর্ম রিলেটেড ভিডিও করতে চাচ্ছি, কোনো একটা কাহিনী হলো ধর্মের, সেটা নিয়ে আমি আসলে ভিডিও করছি, নট অনলি ইসলাম ধর্ম বাট অলসো এভরিথিং। এক মানুষের এক এক রকম ধর্ম, সেই ধর্ম নিয়ে আসলে ভিডিও করতে পারবেন কিনা সেটা সম্বন্ধে আজকে টোটাল ডিটেলস জানাবো, যেটা আমার আসলে টোটালি পার্সোনাল ওপিনিয়ন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল ধর্ম নিয়ে ভিডিও দেওয়া এই ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নাই। প্রবলেম যদি দাঙ্গা ফেসাদ টাইপের কোনো আপনি ভিডিও দেন বা কোনো অন্য ধর্মকে কটূক্তি করে কোনো ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হবে। আপনি ফর এক্সাম্পল মনে করেন আপনি আপনার ধর্মটাকে বড় করছেন, আরেক ধর্মটাকে ছোট করছেন, এটা করা যাবে না, এগুলো রুলসের বাইরে। সো এই ক্ষেত্রে আপনি প্রবলেম হতে পারে। দেন আপনি উল্টাপাল্টা মানে অন্য ধর্মের কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটা কিছুকে বা কোনো একটা সাবজেক্টকে আপনি যদি নেগলেক্ট করেন বা কোনো একটা হেট স্পিচ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পড়তে পারেন প্রবলেমে। সো এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত আপনি ধর্ম নিয়ে আপনি আপনার ধর্মকে আপনি প্রমোট করেন কিন্তু অন্যজনের ধর্মকে নিয়ে আসলে কোনো কথা বলা যাবে না, এই ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। গেল এটা ব্যাপার। দ্বিতীয়ত অনেকে বলেন যে ভাই আমি ওয়াজ রেকর্ড করে ছেড়ে দিলে এই ক্ষেত্রে প্রবলেম হবে কিনা। এই ক্ষেত্রে অবশ্যই প্রবলেম হতে পারে যদি যে আর ওয়াজটা আপনি রেকর্ড করছেন আপনার মোবাইল দিয়ে করেন না কেন, সে যদি কপিরাইট ক্লেম করে বা সে যদি ম্যানুয়ালি ক্লেম করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, বিকজ অফ সে ওয়াজ করছে। এই ক্ষেত্রে আপনার মোবাইল দিয়ে ওয়াজ রেকর্ড করেন আর যেখান দিয়ে রেকর্ড করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে কপিরাইট খেতে পারেন যদি সে চায়। আর যদি সে আসলে কপিরাইট ক্লেম না করে বা তার সাথে আপনার ডিসকাশন হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নাই, আপনি এই ক্ষেত্রে ওয়াজ দিতে পারেন। এই ক্ষেত্রে সেম ওয়াজ বা সেম জিনিস সেম ভিডিও যদি আপনি একই রকম ভাবে করে একই ডিভাইসের ভিডিও আপনি দুইটা চ্যানেলে দিলেন বা দুইজনে আপলোড দিলেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে চ্যানেল টার্মিনেট বা আপনার বন্ধ হয়ে যেতে পারে। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবার আসে যে ধর্ম বিষয়ক যে চ্যানেলগুলো আছে এই ক্ষেত্রে কি আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে পাবেন কিনা, অবশ্যই পাবেন, কোনো প্রবলেম নাই। এই ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, সেটা যে রেকর্ডিং ভিডিওগুলো যদি ছাড়েন সেই ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে ছাড়বেন। পুরোপুরি রেকর্ডিংটা একটু ক্লিয়ারলি মানে ক্লিয়ার যাতে বোঝা যায়, একদম ফালতু ভিডিও করে আসলে ছাড়া যাবে না, সেটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত আপনাকে রুলস রেগুলেশন মেনটেন করে মানে কপিরাইট রুলস এবং আদার্স রুলস মেনটেন করে যদি ভিডিও দেন তাহলে কোনো প্রবলেম নাই। কোনো মারামারি কাটাকাটি দেন অনেকে দেখা গেছে যে আপনি পশু জবাই এরকম টাইপের জিনিসপত্র দেওয়া যাবে না, কারণ এটা অ্যাগেনিস্টে, রুলসের অ্যাগেনিস্টে। দেন আপনার ধারালো ছুরি বা ধারালো কোনো কিছু অস্ত্র এগুলো দেখায় কোনো ভিডিও দেওয়া যাবে না, সেটাও প্রবলেমেটিক। দেন হেট স্পিচ দেওয়া যাবে না। দেন আদার্স ধর্মকে নেগলেক্ট করা যাবে না কোনো প্রকার, মানে আপনার আরেকজনের জন্য হার্মফুল বা বাচ্চাদের জন্য হার্মফুল এরকম কন্টেন্ট আপলোড করা যাবে না। এগুলো যদি আপনি রুলস রেগুলেশন মেনটেন করে ভিডিও দেন তাহলে কোনো প্রবলেম নাই। সো আজকে এই পর্যন্ত। আই থিঙ্ক সো বুঝতে পারছেন যে আসলে আপনি ধর্ম রিলেটেড ভিডিও দিলে আপনার জন্য মনিটাইজেশন পাবেন কিনা বা এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।